তো যারা যারা আমার কথায় একমত অবশ্যই তারা ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে নিজের প্রয়োজন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। কি যতদিন বাঁচবো সিঁড়ি দ্বারা সোজা করে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, প্রতিবাদ করব, দুর্নীতিকে হাঁটাবো, নিজেকে মানুষ বলে পরিচয় দেব। জীবনে যদি প্রত্যেকটা মানুষ নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে, না জানি তাকে কত প্রবলেম, কত সমস্যা, কত ঝঞ্ঝাল, কত বাধা অতিক্রম করতে হবে। আমার দিক থেকে যদি বলি, আমি হয়তো এতদিনে যা ঝামেলা কষ্ট দুঃখ অতিক্রম করে এসেছি, একটা মানুষ জীবনের একটা প্রাণ ধ্বংস হয়ে যাবে, তবুও আমি যে কষ্টটাকে ফিল করে এসেছি, এখনও পর্যন্ত করে এসেছি, হয়তো তারা এই কষ্টটা পাবে না। তারপরেও এত কষ্ট দুঃখ থাকার পরেও আমি আমার দেশের প্রত্যেকটা মানুষ, আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমার পৃথিবীর মাতৃভূমিকে ভালোবাসি এবং প্রত্যেকটা ছাত্রের এবং কি প্রত্যেকটা বাবা মায়ের সুখ দুঃখকে বোঝার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। এবং তাদের জন্য কি করা যায় সেই সমস্ত কিছু ভেবে আজকে সকলের সামনে হাজির হয়েছি এবং আমি এটা শপথ করছি যে আমি যতদিন বাঁচব সৎ পথে চলব, নিজের থেকেও অন্যকে বেশি ভালোবাসবো, কারণ মানুষের থেকে কিছু নেওয়ার পরে তারা নিজের যে আনন্দ, সেই আনন্দকে তারা উপভোগ করে। কারণ এক্সাম্পল ধরো চাকরি পেয়েছি, এবার চাকরি পেয়েছি মনে একটা আনন্দ জাগে, তাই না? এবার এই আনন্দটা জাগে তার কারণ কি? কারণ এত মানুষ তোমাকে চিনবে, এত মানুষ তোমাকে ভালোবাসবে, গ্রাম তোমাকে চিনবে, গ্রামের মানুষ তোমাকে চিনবে, গ্রামের মানুষ বলবে যে এই ছেলেটা এই চাকরি করে, এই করে, তাই না? তো মানুষের কাছ থেকে এনজয়, জীবনের আনন্দ, সুখ সমস্ত কিছু উপভোগ করে। তো আমিও চাই যে প্রত্যেকটা মানুষ আমার মতো করে বাঁচো, আমার মতো জীবনে লড়াই করো। সত্যি কথা বলতে গেলে আমি জীবনে যা লড়াই করেছি, হয়তো একটা মানুষের জীবন চলে যাবে তবুও এত লড়াই করবে না একটা মানুষ। সো ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই।